परमानन्दे। ॐ ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय श्रीमते जयपताका स्वामिनिते नमाचार्यवादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदय नगर ग्राम तारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप गदामयं ददाति स्वपदान्तिकं नित्यप्राय स्वभद्रेषु नित्यं भगवत सेवया भगवतेरुक्तं श्लोके भक्तिर्भवति नैष्ठिकी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे জোরাত করুন কৃপা করে बोलो नम नमो भगवते वासुदेवाय ओम 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 नमो भगवते वासुदेवाय हरे कृष्ण। तो सकलके अंतर्जातिक कृष्ण भावनामृत संघ तथा इस्कन नामट्टर पक्ष থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ইসকন প্রধান কার্যালয় চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে সকলকে শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম। তো আজকে একটি বিশেষ কারণে ভগবানের এই নাম সংকীর্তনের আসর তৈরি করা হয়েছে। তো সর্বপ্রথম সকলকে অনুরোধ করি কৃপা করে অল্প কিছু সময় একটু নীরবতা রাখলে ভালো হয় এবং মোবাইলগুলিকে সুইচ অফ। দেখুন, আমরা এই জড়জগতে পতিত হয়েছি, আর মানসিকতা আমাদের যার যেই রূপ সেই রূপ কর্মফল অনুযায়ী জন্ম পাচ্ছি। কালকে এ বাড়ির হয়তো কোনো একটি বাচ্চার অন্নপ্রাশন। তো দেখুন, এই অন্নপ্রাশন এই কথাটির অর্থ কি না, অন্ন দেয়া হয় তার মুখে প্রথম, তাই না? আমরা সকলেই জানি। তো অন্ন আর ভাত এই দুটো কথার মধ্যে কিন্তু আকাশ পাতাল তড়িতফাত রয়েছে। অন্ন কাকে বলে না, যখন চালকে জলের মধ্যে দিয়ে ফুটিয়ে, মানে ওয়ান টাইপ অফ ভাত রান্না করার মতনই, আলাদা কিছু না। মানে কি, আপনি রান্না করলেন, চালটাকে ভাতে রান্না করলেন এবং সেটি ভগবানকে নিবেদন করলেন, এবং সেটি প্রসাদ রূপে ভগবান যখন কৃপা করে আপনাকে ফিরিয়ে দিল বা প্রসাদে রূপান্তরিত করলো,
তখন সেই ভাতটা আর ভাত বলা চলে না, তখন সেটি হয় অন্ন। তাই জীবনের প্রথম যখন আমরা মুখে এই ধরনের কিছু খাদ্য গ্রহণ করানোর চেষ্টা করাই, তখন আমরা সেই উৎসবকে বলি অন্নপ্রাশন। এটি একটি বৈদিক কালচার। আমাদের জীবনে প্রায় 14 থেকে 15টি এই ধরনের সংস্কার হয়। সংস্কার মানে হচ্ছে আমাদের জীবনের এই ধরনের কিছু সিস্টেম চলে। তো দেখুন, এই অন্নপ্রাশন এটি একটি সংস্কার। যেমন নতুন বাড়িতে ঢোকার সময় বলে গৃহ সংস্কার করা হয়, হয় না? গৃহ সংস্কার মানে হচ্ছে গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, কোথাও যেন নোংরা আবর্জনা না থাকে, সেটাকে ঠিকঠাক করে একদম রং টং করে ঝাঁ চকচকে করা হয়। সংস্কারের বাংলা অর্থ প্রায় কিছুটা এরকম। তো মানব জীবনে আমরা সকলেই মানুষ। মানব জীবনে এরকম আমাদের প্রায় 11টি থেকে 14টি সংস্কার আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রয়েছে। তো এই অন্নপ্রাশন সংস্কারটি হচ্ছে আমাদের জীবনের 3 নম্বর সংস্কার। এর আগে অলরেডি আমাদের 2টি সংস্কার হয়, কিন্তু আমরা ভক্তি জীবনে যারা না থাকি, সাধারণ জীবনযাপন করি, তারা এই সংস্কারগুলো অতটা গুরুত্ব দিই না। আর জীবনের সংস্কারগুলো যত না আসে, তত আমাদের কিন্তু ভক্তিমার্গ থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা বাড়ে। প্রথম সংস্কার আসে বিবাহের পরে, গর্ভধান সংস্কার। এটি হচ্ছে জীবনের প্রথম সংস্কার। গর্ভধান সংস্কার কি না, ধরুন কোন এক দম্পতি বাচ্চা নেওয়ার জন্য একটা প্ল্যান করে যে আমাদের 1 বছর 2 বছর কি 3 বছর কি 4 বছর বিবাহ হয়েছে, এবার আমরা একটা বাচ্চা কনসেপ্ট করব বা বাচ্চা নেব, এরকম একটা প্ল্যান স্বামী স্ত্রী করে। তো বৈদিক মত অনুযায়ী শাস্ত্র যেটা বলে, কারণ দেখুন শাস্ত্র মেনে জীবনযাপন করলে জীবন বড় সুখী হয়, তাই না? বলে যে হরিনাম করো সদাই, হরি বিনা বন্ধ নাই। শাস্ত্র মেনে জীবনযাপন করার কথা বলছে। তো এই গর্ভধান সংস্কার যেদিনে গর্ভ ধারণ করার জন্য স্বামী স্ত্রী চিন্তা করলো প্রথম সংস্কারের ক্ষেত্রে, সেদিনে তারা জপের মালায়, যদি দীক্ষিত ভক্ত হয়, আমাদের দীক্ষিত ভক্তদের জন্য এগুলো নির্দিষ্ট করা রয়েছে কি না, সেই দিনে তারা 50 মালা জপ করবে। 1 মালা নয়, 108 বার করে 50 মালা জপ করবে, এবং ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করার পরে তারা একে অপরের সাথে মিলিত হয়ে সন্তান নেওয়ার জন্য প্ল্যান করবে। এটি হচ্ছে জীবনের প্রথম সংস্কার। বুঝতে পেরেছেন? তাহলে জীবনের প্রথম সংস্কার আপনাকে পৃথিবীতে আনার পূর্বে কি দিয়ে শুরু হলো? জপের মালায় জপ করে। কি জপ করা হয়? ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা হয়। জীবনের আপনার তখন কোনো সূচনা নেই, না আপনি রক্তপিণ্ড আর না আপনার কোনো অস্তিত্ব। আপনাকে আনার প্ল্যান করা হচ্ছে, তখন ভগবানের দিব্য নাম কল্পনা করা হচ্ছে। এরপরে ধরুন ভগবানের কৃপায় আপনি গর্ভে এসে কনসেপ্ট করলেন। দ্বিতীয় সংস্কার হয় কি? আমাদের জীবনের দ্বিতীয় সংস্কার আছে স্বাদ ভক্ষণ সংস্কার, যেটা মহিলাদের ক্ষেত্রে কি বলে, স্বাদী বলে তো নাকি, স্বাদ খাওয়ানোর ব্যাপার বলে। এই স্বাদ সংস্কার বৈদিক প্রথায় বা শাস্ত্র মতে হয় 7ম মাসে, কিন্তু জাগতিক অর্থে আমরা করি 9 নম্বর মাসে। আমরা মনে করি স্বাদ মানে জীবের টেস্ট। স্বাদ মানে জীবের টেস্ট মনে করি, যে স্বাদ মানে জীবের টেস্ট। আমরা এই জীব দিয়ে যে কোনো খাদ্যবস্তুর স্বাদ গ্রহণ করি। তো এই স্বাদ ভক্ষণ মানে আমরা জীবের টেস্ট মনে করে কি করি, 9 নম্বর মাসে যিনি গর্ভবতী থাকেন, যার গর্ভে সন্তান থাকে, তার সামনে যাবতীয় অন্ন ব্যঞ্জন তরি তরকারি রন্ধন করে তাকে খাওয়ানোর চেষ্টা করা হয়। তো অ্যাকচুয়াল শাস্ত্র মতে দ্বিতীয় সংস্কার স্বাদ ভক্ষণ। সেই স্বাদ ভক্ষণের নিয়ম হচ্ছে 7ম মাসে। কেন 7ম মাসে? 9 নম্বর মাসে, 8 নম্বর মাসে, 6 নম্বর মাসে, 5 নম্বর মাসে নয়, কেন না? দেখুন,
আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, আমরা সবাই কিন্তু মায়ের পেটে ছিলাম, কেউ তার উড়ে এসে জুড়ে বসিনি। তো মাতৃগর্ভে যখন আমরা ছিলাম, সেই সপ্তম মাসে 7 নাম্বার মাসে একটি বাচ্চা পরিপূর্ণতা লাভ করে, এবং পরিপূর্ণতা লাভ করার পর ওই 7 নাম্বার মাসেই মাতৃগর্ভে আমাদের সকলকে ভগবান কিন্তু দর্শন দিয়েছেন, প্রত্যেককে দিয়েছেন। কেউ বলতে পারবে না যে আমরা ভগবানকে দেখিনি। শাস্ত্র বলছে, সাধুগুরু বৈষ্ণব বলছেন, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়ে বঞ্চিলে এই দিন দাসে। তো আমরা সপ্তম মাসে মাতৃগর্ভে ছিলাম, আর কিরকম পজিশনে ছিলাম? এখন যেমন বসে আছেন সবাই আরাম করে, এরকম পজিশনে ছিলাম? আমরা কিন্তু একটা খুব বেদনাদায়ক কষ্টদায়ক পজিশনে ছিলাম। মাথা নিচুর দিকে করে, পা গুলো উপর দিকে করে, হ্যাঁ, হাত পা সমস্ত কিছু বন্ধনগ্রস্ত অবস্থায়, বাঁধা অবস্থায়, কুঁচকে একটি মানে দূষিত জলের মধ্যে ভেসে থাকতাম, এবং অন্ধকার, সেখানে এরকম লাইট থাকতো না, একটি চামড়ার থলের মধ্যে মাথা নিচু করে থাকতাম। তো তখন সেই যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির সময় কি হয়েছিল না, সেই পরিস্থিতির সময় যে দ্বিতীয় সংস্কার আমাদের জীবনে এসেছিল। দেখুন, কথা দয়া করে বলবেন না কেউ, যদি কথা বলেন আমাদের বন্ধ করান, কেননা আমরা কোনো পালা কীর্তনের দল তো নই। মানুষের জীবনের পরিবর্তন করা আমাদের জীবনের লক্ষ্য, মহাপ্রভুর কথা প্রচার করা লক্ষ্য। তো বাড়িতে হরিনাম করানো হয় বা ভক্তদের দিয়ে কীর্তন বা ভগবানের কথার আসর বসানো হয় কেন? না, গৃহস্থের মঙ্গলের জন্য, ফাজলামো করার জন্য তো নয়। তো গৃহস্থের মঙ্গলের জন্য ভগবানের কথা যেখানে হয়, সেখানে যদি আমরা অন্যান্য কথা বলি, ভগবান কিন্তু সেখানে নিজেকে খুব অস্বস্তি বোধ করেন। আর ভগবানকে অস্বস্তি দিয়ে নিশ্চয়ই নিজেরা খুব আনন্দে থাকতে পারবো বলে মনে হয় না। তাই দয়া করে আধা ঘন্টা, বেশি সময় নষ্ট করব না। সারা দিন রাত আপনারা যত পারেন চেঁচান, কিন্তু আধা ঘন্টা মুখ বন্ধ করুন। আর যাদের ক্ষেত্রে মুখ বন্ধর অসুবিধা, তারা নিচে গিয়ে চিল্লান, সলিউশন রয়েছে। তো যাই হোক, জীবনের দ্বিতীয় সংস্কার হচ্ছে এই ধরনের সাধভক্ষণ সংস্কার। কেন না, কৃষ্ণ সকলকে জননী জঠরে দেখা দিয়েছে, একবার প্রভু দেখা দিয়ে বঞ্চিলে এদিন রসে। তিনি আমাদের সকলকে তখন দেখা দিয়েছেন, আর সকলে তখন কৃষ্ণের দেখা পেয়ে সবাই কিন্তু একটা কথা দিয়েছি। সবাই কি কথা দিয়েছি? ভজিব বলিয়া সংসারে এসে, পড়িয়া রহিলে তুমি অবিদ্যারও বসে। তখন বলেছি, হে কৃষ্ণ, আমাকে এই জননী জঠর যন্ত্রণা থেকে মুক্তি দাও, আমাকে এই কষ্টময় পরিস্থিতি থেকে মুক্তি দাও। আমি অবশ্যই বাইরে বার হয়ে তোমার নাম গুণ কীর্তন করব। বললাম, জন্ম হইল পরি মায়া জালে, তোমারে ভুলিলাম হরি। তাই না? জন্ম হইল পরি মায়া জালে, মায়া জালে পড়ে গেলাম, আর কি হলো? তোমারে ভুলিলাম হরি। কত সুন্দর বলছে, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, ভুলিয়া তোমারে। কৃষ্ণ আমাদের কেন এরকম পজিশনে দিল? না, তোমাকে ভুলে গেলাম বলে। তোমাকে ভুলে যাওয়ার জন্য আমাদের এটা একটা পানিশমেন্ট দিল, শাস্তি দিল, যে তোমার চরণে আসিয়াছি প্রভু, জানাইব দুঃখের কথা। জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়ে বঞ্চিলে এদিন দাসে। তখন ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব, জন্ম হইল পরি মায়া জালে, না হইল জ্ঞান লব। মায়া জালে পড়ে জন্ম হলো, আর তোমাকে ভজনা করব যে কথা দিয়েছিলাম সেটা গেলাম ভুলে। তাই না? আমাদের যখন কষ্ট হয় তখন কেষ্টকে ডাকি, তাই না? কষ্ট হলে কৃষ্ণকে ডাকি, আর কষ্ট ভুলে গেলে আর কৃষ্ণ নয়, তখন দিদিকে দাদাকে ডাকি। যাই হোক, তো জন্ম হলো যখনই কি হলো? এই যে বাচ্চারা যেমন রয়েছে দেখুন, শাস্ত্রে বলছে, আদরের ছেলে স্বজনের কোলে, হাসিয়া কাটানো কালো, জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভালো। আদরের ছেলে কি হচ্ছে? স্বজনের কোলে, যেমনি হয়ে গেল নাতি বা নাতনি,
দাদু ঠাকুমা বাবা কাকা মাসি মেসো সবাই কোলে নিয়ে আরম্ভ করলো আদর। 6 মাস পেরোতে না পেরাতে কি করবে, এই ধরনের কিছু জিনিস যেগুলো ভগবানকে নিবেদিত নয় সেই ধরনের কিছু দ্রব্য মুখের কাছে ধরলো। সেই জন্য হাসিয়া কাটানো কাল, কত হেসে হেসে মুচকি মুচকি হাসি দিয়ে কত দিন কত রাত কাটিয়ে দিলাম। জনক জননী স্নেহেতে ভুলিয়া, বাবা মায়ের আদর যত্ন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের আদর যত্নে কি হলো না, সংসার লাগিল ভালো, বেশ ভালো লাগছে। সংসার খুব ভালো লেগে গেল। ক্রমে দিন দিন বালক হইয়া খেলেনু বালক সহ, আর কিছুদিনে জ্ঞান উপাজিল পাঠ পড়ি অহরহ। এখন আমি আর ছোট নেই, মায়ের কোলে দাদুর কোলে ঘুরি না, এখন আমি একটু সাইজে বড় হয়ে গেছি। এখন আমার কিছু ছোট ছোট বন্ধু বান্ধব জুটেছে, হাসি ঠাট্টা লাফালাফি খেলাধুলা করতে করতে কি হলো, আমাকে স্কুলে ভর্তি করে দিল। যখন 5 বছর 6 বছর বয়স হলো, প্রাইমারি স্কুলে অ্যাডমিশন করিয়ে দিলাম। আর স্কুলে অ্যাডমিশন করে কি হলো, খেলতে লাগলাম, পড়াশোনা করতে লাগলাম, পাঠ পড়ি অহরহ। এখন ছেলে মেয়েদের দেখুন যত উঁচু ক্লাসে উঠছে, নিঃশ্বাস ফেলার টাইম নাই, সকাল থেকে রাত পর্যন্ত শুধু টিউশনি মাস্টার, এই সেই, মাথা খারাপ হয়ে যাবে। দিন রাত এই চলছে। বিদ্যার গৌরবে ভূমি দেশে দেশে, ধন উপার্জন করি স্বজন পালন করি, এক মনে ভুলিনু তোমারে হরি। যাক, বাঁচা গেল। বলে কি না, ক্রমে দিনে দিনে বালক হইয়া, ধীরে 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 আমি বড় হলাম, এবং কি হলো, জ্ঞান উপার্জন করলাম, বিদ্যার ডিগ্রি পেলাম, ডিগ্রি পেয়ে বড় বড় জায়গায় চাকরি পেলাম, চাকরি পেয়ে ধন উপার্জন করি, টাকা পয়সা ইত্যাদি উপার্জন করতে লাগলাম, এবং টাকা পয়সা উপার্জন করে স্বজন পালন করতে লাগলাম। দাদু ঠাকুমা বাবা মা বৌদি দেও ঠাকুরপো হেন তেন সবাইকে লালন পালন করতে লাগলাম। কিন্তু যাকে লালন পালন করার জন্য আমি পৃথিবীতে আসলাম, তাকে লালন পালন করতে ভুলে গেলাম। আমরা এই জড়জগতে কেন এসেছি? হাঁস মুরগি মারি ভাত তারে সংসারেতে আইলি, বলাই বাবু চিকেন ছাড়িয়ে ছাড়িয়ে খাইলি। আমরা এই জড়জগতে কেন আসলাম না, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আসলি, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হলি। আমরা কৃষ্ণের ভজনা করার জন্য এই জগতে আসলাম, আর মিথ্যে মায়ায় ভুলে গিয়ে তাকে ভুলে গেলাম। এখন কি হয়েছে, এখন আর আমার শরীরে সে ক্ষমতা নাই, এখন আর আমার শরীরে ক্ষমতা নাই, এখন আমি বুড়ো হয়েছি। আর দেখবেন আমাদের হিন্দুদের মধ্যে এরকম কিছু চল আছে, ছোকরা বয়সে ছেলে বয়সে বাচ্চা বেলায় যদি আমরা ধর্ম কর্ম করি, তো আপনার বেজাতের লোকের গা জ্বালা বেশি ধরবে না, পাশে মুসলমানদের লোকটা এসে আপনাকে টনটিটকারি মারবে না, সব থেকে বড় টনটিটকারি মারবে আপনার নিজের ঘরের লোক। এইটুকু ছেলে এখন থেকে মাছ মাংস ছাড়িয়ে দিলি, গলায় তুলসী মালা পরিয়ে দিলি, জীবনের শুরু থেকে জীবনের শেষ, এই যে সংস্কারগুলো বলছি প্রত্যেকটাতে কিন্তু শ্রীহরি আর প্রত্যেকটাতে তুলসী, এছাড়া আপনাকে নিয়ে কোনো যোগ্য হয় না। তাহলে জীবনের দ্বিতীয় সংস্কার গেল। তৃতীয় সংস্কার হচ্ছে এই অন্নপ্রাশন সংস্কার। এই অন্নপ্রাশন সংস্কার কি, জন্মানোর সাথে সাথে সে কি করলো, ভগবানের সেবা করার জন্য নিজের জীবনকে উৎসর্গকৃত করলো, এবং জীবনে প্রথম যখন সে মুখে কিছু তুললো, চিবিয়ে কিছু খেলো বা কিছু এই ধরনের খাদ্য গ্রহণ করলো, সেটা ভগবানকে নিবেদিত প্রসাদ হলো। এটা হচ্ছে জীবনের তৃতীয় সংস্কার। আমরা এই সংস্কারটাও বেশিরভাগই ভুলে গেছি। আমরা এই সংস্কার বেশিরভাগ ভুলে গিয়ে কি করি, এই সংস্কারের দিনে বাচ্চার মাথার থেকে বড় মাথার সাইজের মাছের মাথা নিয়ে এসে হাজির করি, তাই না? এবং দেখি সে কোনটার প্রতি বেশি অ্যাট্রাক্ট। তো যাই হোক, তৃতীয় সংস্কার গেল। চতুর্থ সংস্কার কি না, চতুর্থ সংস্কার হচ্ছে উপনয়ন সংস্কার। উপনয়ন সংস্কার মানে যারা ব্রাহ্মণ বা বৈষ্ণব তাদের উপনয়ন হয়, মানে পৈতা হয়, এটা একটা সংস্কার, তাই না? তারপরে কি আসে, আরো 2-3টে সংস্কার আছে। মূল মূল সংস্কার গুলো কি, তারপরে আসে এই একটা বিবাহ, এই এক সংস্কার। এই বিবাহের সময় দেখবেন ভগবানকে রেখে আপনাকে সামনে রেখে যজ্ঞ করা হয়। এখানে অনেকেই বিবাহ করেছেন,
নিশ্চয়ই জানেন যে যজ্ঞকুণ্ড সামনে সাজানো হয় এবং ব্রাহ্মণ পুরোহিত যিনি থাকেন তিনি কিন্তু নারায়ণ শিলাকে রেখে এই ধরনের কিছু মন্ত্র উচ্চারণ করে যেগুলো বিষ্ণুর সমন্বিত। এবং জীবনের এরপরে আরো কিছু সংস্কারের পরে জীবনের একটা শেষ সংস্কার আসে। সেটা কি না, সেটা হচ্ছে মৃত্যু। সেটা হচ্ছে আমাদের জীবনের অন্তিম এবং শেষ সংস্কার। কারণ জীবনটা প্রতিটা ক্ষেত্রে যোগ্য। দেখবেন অন্তিম সংস্কারকে অনেকে ভাদ্র ভাষায় ভালো ভাষায় বলে অন্ত্যেষ্টি ক্রিয়া। টিভিতে লেখা দেখায় না, কোনো বড় বড় কেউ মরে গেলে লেখা দেখায় অন্ত্যেষ্টি ক্রিয়া। অন্ত ইষ্টি, অন্ত মানে শেষ, ক্রিয়া মানে কার্যকলাপ। জীবনের শেষ কার্যকলাপ কি হচ্ছে সেটাও কিন্তু তার একটা সংস্কার। তো লক্ষ্য করে দেখুন জীবনে প্রত্যেকটা সংস্কারে কিন্তু সেই বিষ্ণু কৃষ্ণ এছাড়া কোনো গতি নাই। আছে কিনা? আপনি বিবাহ করতে যাবেন, আপনার গলায় তুলসী কাঠির মালা পরা হয় কিনা? যদিও এখন ডুপ্লিকেট বেলকাঠি ফেলকাঠি পরিয়ে দিয়ে বিয়ে করা নিয়ে দরকার, হ্যাঁ, যার জন্য এখন দেখুন বিয়ে হচ্ছে 1 বছর থাকছে, 2 বছর থাকছে, যাক ঝামেলা মিটে যাচ্ছে, ডিভোর্স করে পালাচ্ছে। আগেকালকার দিনে ডিভোর্স হয়েছে তো ঠাকুমা জেঠিমা কাকিমার, আমরা কোনোদিন মানে আমরা শব্দটা জানতামই না যে ডিভোর্স বলে কিছু একটা ব্যবহার হয়, যে আমার দাদু ঠাকুমাকে ছেড়ে বা আমার বাবা আমার মাকে ছেড়ে বা আমি আমার বউকে ছেড়ে ছাড়াছাড়ি হয়ে চলে যাব। এটা তো আগেকালকার দিনে কল্পনাই করতে পারতো না, এরকম ঘটনাই ঘটতো না, হ্যাঁ কি না? বরঞ্চ একটা জায়গায় আরো 2-3টে বউ থাকতো। হ্যাঁ, একটা নিয়ে গলদ ধর্ম, 2টাতে ঝামেলা, এরকম কিছু নয়। বলে 2, 3, 4 যা থাকে থাক, কোনো সবাই একসঙ্গে আনন্দে থাকে, তাই না? কেননা তারা সংস্কারের মধ্যে দিয়ে জীবনযাপন করতেন। কিন্তু যত কলির প্রকোপে আমরা পড়ছি, আমরা ধীরে 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 এই সংস্কারগুলো থেকে বেরিয়ে যাচ্ছি। যার ফলে কি হচ্ছে যে আমরা কেবলমাত্র দুঃখ জ্বালা যন্ত্রণা পাচ্ছি। এর জন্য দায়ী কে? ভগবান না আমরা নিজে? কারণ আমরা নিজেরাই তৈরি করছি। সেই জন্য ভগবানের কাছে নিজেদের আত্মনিবেদন করার পন্থা করতে হয় যদি আমরা জীবনে কেউ সুখী হতে চাই, তাই না? ভগবান বলছেন সুখী হওয়ার কতকগুলি মন্ত্র রয়েছে। কি মন্ত্র? না আত্মনিবেদন, নিজেকে ভগবানের জন্য নিবেদন করো। আত্মনিবেদন তুয়া পদে হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল চৌদিকে আনন্দ দেখি। চতুর্দিকে যদি আনন্দ খুঁজতে চান কি হবে না, নিজেকে ভগবানের কাছে নিবেদন করতে হবে। যে কোনো জিনিস ভগবান কেন্দ্রিক গড়ে তোলা উচিত। কিভাবে ভগবান কেন্দ্রিক গড়ে তুলবে না, নিজের শরণাগতির মাত্রা অনুযায়ী তাকে কি করতে হবে, ভগবানের যে চরণ, সেই চরণ হচ্ছে অভয় চরণ। এমন কোন জায়গা, এমন কোন পরিস্থিতি আমাদের ধরা উচিত যে জায়গা গ্রহণ করার ফলে আমাদের এই সমস্ত ভবের ভয় দূরে চলে যায়। সেটা হয় কি, অশোক অভয় অমৃতেরও আধার তোমার চরণ দয়। কার চরণ? অভয় চরণ। কার পা দুটো ধরে থাকলে আমার আর কোনো ভয় নেই? নিজের পা দুটো, নিজের স্ত্রীর পা দুটো, বাবা মায়ের পা দুটো। কার পা দুটো? ভগবানের পা দুটো। কারণ তিনি হচ্ছেন অভয় চরণ, যার চরণ ধরলে আর আপনার কোনো ভয় নেই। অশোক অভয় অমৃতেরও আধার তোমার চরণ দয়, তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়িনু ভবের ভয়। অর্থাৎ এই যে জগৎ, জড় জগতের যে ভয়, সব থেকে বড় ভয় কি ভয়? খেতে না পাওয়ার ভয়, কারেন্ট চলে যাওয়ার ভয়, সব থেকে বড় ভয় মৃত্যু ভয়, তাই না? তো দেখুন এই মৃত্যু ভয় আপনি জয় করতে পারবেন কখন? যখন আপনি ভগবানের সেই চরণকে ধরে থাকবেন। তো সেই জায়গা থেকে আমাদের কি করতে হয়, এই সংসারকে গড়ে তুলতে হয় কৃষ্ণের সংসার। কৃষ্ণের জন্য রান্না, কৃষ্ণের জন্য সেবা, কৃষ্ণের জন্য চাকরি, কৃষ্ণের জন্য ব্যবসা, কৃষ্ণের জন্য এভরিথিং। যখন আমাদের সংসার এইভাবে গড়ে ওঠে তখন এই সংসারের কোনো ফল আমাকে ভোগ করতে হয় না। তা না হলে প্রত্যেকটা ক্রিয়ায় কিন্তু তার একটা নিজস্ব প্রতিক্রিয়া আছে। আমরা যারা একটু লেখাপড়া করেছি, নিউটনের সূত্রে পেয়েছি, সেখানে বলেছে প্রত্যেক ক্রিয়ারই একটা
হ্যাঁ, সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, মানে কাজ করলেই তার একটা ফল আছে। আপনি দেয়ালটায় যদি ঘুষি মারেন তার একটা ফল আছে কিনা? হ্যাঁ, আপনার হাতটা লাগতে পারে, যন্ত্রণা হতে পারে, আবার হয়তো দেয়ালটাও ভেঙে যেতে পারে, কিছু না কিছু একটা ফল তো আছে। তো সেরকম প্রত্যেক ক্রীড়ার একটা ফল আছে, আর সেই ফল যদি আমরা ভোগ করতে থাকি, সেই ফলের ফল তার ফল তার ফল ভোগ করতেই থাকবো, তাহলে এই ফল ভোগ থেকে কখন বেরোবো? না, যখন আমরা কৃষ্ণের জন্য সংসার করব। তোমার সংসারে করিব সেবন, নহিব ফলেরও ভাগী, তব সুখ যাহে করিব যতন, হয়ে পদে অনুরাগী। অর্থাৎ তোমার সংসারে আমি সেবা করব, এবং সেই সেবায় আমি কোনো রকম ফলের আশা করব না, এবং তব সুখ যাহে, অর্থাৎ তুমি কৃষ্ণ, তুমি যাতে সুখ পাবে সেই সুখের জন্য আমি যত্ন করব, সেই সুখের জন্য আমি যত্ন করব। করিব যতন, হয়ে পদে অনুরাগী, মানে প্রত্যেকটা জিনিস আমি খুব কেয়ারফুলি করব। আপনি লক্ষ্য করে দেখুন, কোন ভক্ত বাড়িতে যখন এই ধরনের কোন অনুষ্ঠান হয়, তারা কত যত্নশীল হয়। লক্ষ্য করে দেখবেন, আমাদের কোনো অনুষ্ঠান যদি কেউ কৃপা করে আসতে পারেন, সেখানে লক্ষ্য করে দেখবেন ভক্তরা ভগবানের জন্য রন্ধন করেন, তারা কত যত্নশীল। আর এখানে দেখা গেল যারা ভক্তি জীবন ঠিকঠাক না করে, রান্না করছে একধারে বিড়ি ফুঁকছে, বা মুখে খৈনি ঢুকানো আছে, ফিচ ফিচ করে থুতু ফেলছে, পান খাচ্ছে, লেগে পড়ছে। রান্না করতে করতে একটু হাতে নিয়ে চেটেই দেখে নিল ঠিক আছে কিনা, দেখি নুন ঝাল মশলা। ভক্তরা রান্না করে দেখবেন, যদিও দেখা উচিত নয়, ভগবানের রন্ধন হয়তো দেখা উচিত নয়, কিন্তু ভক্তরা রন্ধন যখন করে এরকম কোনো আচরণ হয় না। প্রত্যেকটা জিনিস কত পবিত্রতার সাথে থাকে, বাসন কোসন, হ্যাঁ কি না? প্রত্যেকটা যারা দেখে দেখবেন কত অবাক লাগে যে এরাও তো মানুষ, আমরাও মানুষ, তাহলে এরা ভগবানকে কত ভালোবাসে। এরা ভগবানকে কত ভালোবাসে যে প্রত্যেকটা জিনিস কতটা যত্ন করে করে। প্রত্যেকটা জিনিস কত, এখানে বলছে তব সুখ যাহে করিব যতন, হয়ে পদে অনুরাগী। তোমার সেবার জন্য প্রত্যেকটা জিনিস আমি কেয়ারফুলি করব, যত্ন সহকারে করব। তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ, সেবার সুখ দুঃখ পরম সম্পদ, নাশ হয় অবিদ্যা দুঃখ। তোমার সেবা করতে গিয়ে যদি কোনো দুঃখ হয়, রান্না করতে গিয়ে দেখা গেল কারোর হয়তো গায়ে 2 ফোঁটা তেল, গরম তেল পরে ফোসকা পড়েছে, হ্যাঁ, ভক্তরা কি বলে গ্রহণ করে? ভগবানের চরণে হয়তো কোনো অপরাধ ছিল, দিয়েছে আচ্ছাটি করে। কারো হয়তো মৃদঙ্গ বাজাতে গিয়ে হাতে ফোসকা হয়ে গেছে, ভগবানের সেবা করতে গিয়ে কি আর করা যাবে? মানসিকতা কি ধরনের থাকে? তাই বলে যে তোমার সেবায় দুঃখ হয় যত, এমন একটা মিষ্টি প্রেমের কাহিনী, যে প্রেমের মধ্যে আপনি যদি একবার মজে যায়, যত কষ্টই পান সেই কষ্টটাকে কষ্ট বলে মনে হবে। গ্রীষ্মকালে চরম গরমের মধ্যে 3-4টে ওভেনের মাঝে ঢুকে ভক্তরা রন্ধন করছে, হাইফাই ওভেন, প্রচুর গরম, সেখানে 200-500-1000 লোকের রান্না হচ্ছে, মানে সেগুলো কম কথা নয়, সেখানে এই ধরনের আচরণ হচ্ছে। তাই সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশ হয় অবিদ্যা দুঃখ। তোমার সেবা করতে করতে কি হবে? হৃদয়ের মধ্যে যে অভদ্রগুলো রয়েছে, সেই অভদ্রগুলো দূরীভূত হয়ে যাবে। পূর্ব ইতিহাস ভুনিল সকল, সেবা সুখ পেয়ে মনে, আমি তো তোমার তুমি তো আমার, কি কাজ অপরধনে। আগের যা ইতিহাস, আপনি কি ছিলেন, আপনি কি করেছেন, সেই সব নিয়ে কোনো চিন্তা করে লাভ নাই। অ্যাট প্রেজেন্ট, এই মুহূর্তে আপনি কি করছেন, সেটাই সব থেকে বড় কথা। পূর্ব ইতিহাস ভুলিনু সকল, সেবার সুখ পেয়ে মনে। যখন ভগবানের সেবা হবে বা ভগবানের সেবা করা চলবে, তখন মনের মধ্যে একটা আলাদা সুখ বা আলাদা শান্তি আসবে। আপনার অর্থ থাক না থাক, দেখুন ভগবানের সেবা কিন্তু সব থেকে সোজাভাবে করা যায়। ভগবান নিজে বলছেন, অন্যান্য দেবদেবী, অন্যান্য ঠাকুর ঠাকুরের সেবা করতে গেলে অনেক কিছু ফর্মালিটিস মেনটেন করতে হয়। এই বলে আমি টক খাবো না, ও বলে আমি তেতো খাবো না, ও বলে আমি ঝোল খাবো না, এ বলে আমি তেঁতুল খাবো না, অনেক ঝামেলা আছে না? কিন্তু ভগবানের সেবার ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। ভগবান গীতাতে নিজে বলছেন, পত্রং পুষ্পং ফলং ত্বম তেজা ভক্তা প্রযচ্ছতি। কেবলমাত্র পাতা, একটি পাতা, একটি ফল, 1 আঁজলা জল। দেখুন 3টে জিনিসই যত গরিব মানুষই হোক কিনতে মনে হয় লাগে না। লাগে কি? পাতা কিনতে কার লাগে? পাতা মানে শাক পালা তোলা,
গ্রামগঞ্জে এক মুঠো শাক কারুর কাছে পেয়েই যায় লোকে, পায় না? ফল মানে কি? আপেল বেদানা এগুলোই শুধু ফল তা নয়, ধান গাছের এক কুচো ধান, এক পিস ধানও কিন্তু ফল। ভগবান বলছেন তুমি একটাই দাও, আমি তাতেই খুশি। আর জল, চিন্তা করেন জল কি আমাদের কিনতে হচ্ছে? হ্যাঁ, যে কোনো জায়গায় জল আমরা মোটামুটি পেয়েই যাই। তবে এই তিনটে জিনিস যদি ভগবানকে আমরা প্রীতি সহকারে দিই, প্রীতি সহকারে মানে প্রেম, সে হৃদয় থেকে প্রেম লাগিয়ে, তাহলে ভগবান কি করেন? সেটাকে গ্রহণ করেন খুব আনন্দের সঙ্গে। ভগবান তখন গালে হাত দিয়ে চিন্তা করে আপনার এই ঋণ কি করে তিনি শোধ করবেন। দেখেন, আপনারা সবাই নিশ্চয়ই এই গল্পটা জানেন। দ্রৌপদীর বাড়িতে, দ্রৌপদী কে ছিল জানেন তো? পঞ্চপাণ্ডবের স্ত্রী ছিলেন দ্রৌপদী। তো দ্রৌপদীকে একবার পেঁচে ফেলার জন্য কৌরবদের সব থেকে বড় ভাই, কি নাম, দুর্যোধন, প্ল্যান করলো, দুর্বাসাকে পাঠিয়ে দিল যাও। আর দুর্বাসা শৈব ঋষি, তাদের একটু হট টেম্পারি হয়, শিব ভক্তের একটু হট টেম্পারি হয়। তো তাকে পাঠিয়ে দিল ভর্তি দুপুরবেলা গৃহস্থের বাড়িতে। আর দ্রৌপদী একটি অক্ষয় পাত্র পেয়েছিলেন, যেই পাত্র থেকে আনলিমিটেড খাবার বেরোতো, যেই পাত্র থেকে আনলিমিটেড খাবার বেরোতো। 200, 500, 2000, 5000 লোক নয়, যত লোক আছে যতক্ষণ না দ্রৌপদী খাচ্ছে সেই পাত্র থেকে খাবার ঠিক সাপ্লাই হবে। এরকম একটা করে পাত্র আমাদের বাড়ির মেয়েরা পেলে ভালো হয় না? রান্নার ঝামেলা মিটে যায়। হ্যাঁ বাবু, প্রতিদিনে উনুন সালে যে খুন্তি লড়া ঝামেলা থাকে না। কত লোক খাবি? গোটা হরহরের লোক খাবে, গোটা কয়রাপাড়া সুপাড়ার লোক খাবে, আয় চলে সবাই ডেলি খায়। তো সেই জন্য দ্রৌপদীর কাছে যখন দুর্বাসাকে পাঠিয়েছেন, দুর্বাসা গেছেন। আর দুর্বাসা যেহেতু ছিলেন বড় একজন ঋষি, তার সঙ্গে সাঙ্গপাঙ্গ শিষ্য গাদা ছিল, প্রায় 10,000-এর উপর শিষ্য। এবার চিন্তা করুন, হঠাৎ করে দুপুরবেলা আপনার বাড়িতে 10,000 লোক যদি জুটে যায়, রান্না বান্না খাবার দাবারের একটা কত ঝামেলা হবে। এই কালকেই ধরুন আপনার অন্নপ্রাশন বাড়িতে হয়তো দেখা গেল 200-300 লোক নিমন্ত্রিত আছে। হঠাৎ করে আপনার কৃপা করার জন্য গোটা গ্রামের লোক, আশেপাশে গ্রামের লোক যদি ঝাঁপিয়ে এখন 2000 লোক হয়ে যায়, তাহলে যিনি করাচ্ছেন তারও তো টেনশন ধরে যাবে, বাবরে এত লোককে কি করে খাবে খুনি। সেরকম দ্রৌপদীর বাড়িতে পাঠিয়ে দিয়েছেন 10,000 শিষ্য সহ দুর্বাসাকে। আর দুর্বাসা পৌঁছে গেছেন। সবাই জানে দুর্বাসা খুব হট টেম্পার লোক, একটু কিছু খুঁত হলেই কি হবে না, তিনি সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দেবে, আর তার অভিশাপ খুব কাজ করে। এখন দ্রৌপদী কি করেছেন, দুপুরবেলা খেয়ে ফেলেছেন। আর দ্রৌপদীর খাওয়া শেষ হয়ে গেলেই সেই অক্ষয় পাত্র থেকে আর একটুও খাবার কিন্তু বেরোবে না। যতক্ষণ না দ্রৌপদী খাবে ততক্ষণ ওই পাত্র থেকে আনলিমিটেড খাবার বেরোবে। আর উনি খেয়ে ফেললে এই পাত্র থেকে আর বেরোবে না, লক হয়ে যাবে। আর সেদিনে দ্রৌপদী সকাল সকাল খেয়ে নিয়েছে, আর কেউ খাওয়ার লোক নেই দেখে। আর খেয়ে ওঠার পরে দুর্বাসাকে পাঠিয়েছে, দুর্বাসা এসেছে। তাহলে 10,000 লোকের রান্না কে করবে? একটা মেয়ে ছেলের পক্ষে কি সম্ভব? যদি 5 ভাইও রান্না করতে লাগে তাহলেও কি সম্ভব? 10,000 লোকের রান্না মুখের কথা নাকি? 5 ভাই পঞ্চপাণ্ডব যদি লেগে পড়ে, মা কুন্তী আর দ্রৌপদীও যদি লাগে, 7 জনও যদি লাগে, পারবে 10,000 লোকের রান্না? কত হাঁড়ি করা ঢেউ ঢাকনা লাগবে। আর এদিকে দ্রৌপদী খেয়ে নিয়েছে, লক হয়ে গেছে। তখন দ্রৌপদী কি করলেন জানেন? দুর্বাসা খুব রাগী। দুর্বাসা এসে বলে গেছে, ঠিক আছে আমাদের প্রসাদের আয়োজন করো, আমরা খাবো। বলে, সাধু বাবা তোমার সঙ্গে কত লোক আছে না? বলছে 10,000, আর আমি একটা নিয়ে 10,000 একজন। চমকে গেছে, বাবা এত লোক, ঠিক আছে। সাধুর মুখের উপর তো না বলতে পারছে না, এখন রেগে মেগে যদি অভিশাপ দিয়ে দেয় শৈব সাধু বলে। দুর্বাসা কি করেছে, তার শিষ্য সাঙ্গপাঙ্গ নিয়ে চান করতে চলে গেছে, স্নান টান করে এসে দুপুরে খাবে। এদিকে দ্রৌপদী তো মহা চিন্তায় পড়ে। সে সঙ্গে সঙ্গে কি করেন, কৃষ্ণের শরণাগত হয়। কৃষ্ণ পঞ্চপাণ্ডবের দলে ছিল। কৃষ্ণের শরণাগত হওয়ার সাথে সাথে কৃষ্ণ তাকে কি বলে, ঠিক এই ভাষাটাই বলে যে শ্লোকটি আমি আগে বললাম, পত্রম পুষ্পম ফলম তোয়াম তেজা ভক্তা প্রযোজ্যতি। কেবলমাত্র একটি ফল, একটি ফুল, একটি পাতা, একটু জল, আমি তাতেই খুশি। শাস্ত্রে বলে যস্মিন তুষ্ট জগৎ তুষ্টে, অর্থাৎ ভগবান সন্তুষ্ট হলে সমগ্র জগৎ অটোমেটিক্যালি এমনি সন্তুষ্ট হয়ে যায়। আলাদা করে কাউকে সন্তুষ্ট করার প্রয়োজন পড়ে না। তাই তিনি কি করলেন, বললেন যাও হাঁড়ি থেকে চেঁচে বেঁচে দেখবেন, হাঁড়ি বেড়ে খাওয়া হয়ে গেলে হাঁড়ির গায়ে কোনায় এদিক ওদিক এক কুচো ভাত তো লেগে থাকেই, হ্যাঁ কি না?
কিছু না কিছু থাকে। তরকারি রান্না হয়ে কড়াই পরিষ্কার হয়ে গেল, তরকারির একটু ছিটে ফোটা ওই হ্যান্ডেলের গায়ে ফায়ে একটু আধটু লেগে থাকে। তো কৃষ্ণকে যখন এই ধরনের সামান্য একটু খাদ্যকণা দেয়া হলো, আর কৃষ্ণ সেটা গ্রহণ করলেন খুব তৃপ্তি সহকারে এবং নিজের উদর পূর্তি হলো, তো তার সাথে সাথে দুর্বাসার যে 10,000 ওই শিষ্যরা এসেছিল খাবার জন্য, সব চান ঠান করে উঠে তারাও সব নিজেদের পেটে হাত বুলিয়ে বলে দুর্বাসাকে যে মনে হয় আজ আর কিছু খেতে পারবো না, পেট বড় ভার, পেটটা ভর্তি হয়ে গেছে। দেখুন কৃষ্ণ রক্ষা করলো কিনা। তো সেইভাবে আমাদেরও ব্যক্তিগত জীবনে কৃষ্ণ এরকম রক্ষা করে, এই বিশ্বাস আমাদের সকলের জীবনে আসা দরকার। আর এই বিশ্বাস যত দৃঢ় হবে তত আমাদের কিন্তু লাভ আসবে। তাই ভগবানের ভক্তি, এই যে ভক্তি করা, এই ভক্তি করা হচ্ছে আমাদের নৈতিক কর্তব্য। যেমন এই যে অনুষ্ঠান বাড়ি, এই অনুষ্ঠান বাড়িতে ধরুন পাশের বাড়ির কাউকে নিমন্ত্রণ করতে গেল, সে পাশের বাড়িতে 5-7 জন লোক আছে, 2 ছেলে 2 বৌমা রয়েছে, তাদের বাবা মাও রয়েছে। আপনি নিমন্ত্রণ করতে গেছেন, আপনি কাকে নিমন্ত্রণ করবেন? আপনি খুব তাড়াতাড়ি আছে, সবাইকে পাট করে বলা সম্ভব নয়, তা কি সম্ভব? তাহলে আপনার নিমন্ত্রণ কাকে করা উচিত? কাকে করা উচিত? নিমন্ত্রণ করেন না, বাড়ির যিনি কর্তা তাকে তো বলবেন, হ্যাঁ, বাবা বা মা যিনি বাড়ির বয়স্ক গার্জেন তাকে বলবেন যে হ্যাঁ গো কাকা বা হ্যাঁ গো জ্যাঠা, আজকে আমার ছেলের বা নাতির অন্নপ্রাশন, আমার বাড়িতে তোমাদের সবার নিমন্ত্রণ। তাহলে সেই নিমন্ত্রণটা সবাইকে করা হলো কিনা? সবাইকে বলার দরকার পড়লো না, বাড়ির যে গার্জেন, যে মালিক, তাকে বললেন। সে সবাইকে বলে গেছে যাবি সব, আপনি যেতে বাধ্য, আপনি আসতে বাধ্য কিনা? ঠিক সেরকম কৃষ্ণ হচ্ছেন সকলের মালিক, এক হলো ঈশ্বর কৃষ্ণ, বাকি সব ভৃত্য, যারে জইছে না চায় সে তৈছে করে নিত্য। সেরকম আপনার যদি জীবনে অনেক কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, সেগুলো আলাদা আলাদা করে সবার কাছে চেয়ে আপনি কতটা নিজেকে সংশোধন করতে পারবেন? তার থেকে যদি সরাসরি ভগবানকে সেবা করেন, ভগবান চিন্তা করে নেবেন যে আপনার টাকার দরকার না, গাড়ির দরকার না, বাড়ির দরকার না, সুন্দরী নারীর দরকার। আপনার যেটার প্রয়োজন ভগবান চিন্তা করে সেই ডিভিশনে আপনার প্রার্থনাটা পাঠিয়ে দেবে। ওই জন্য বলে যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, সে বড় চালাক। যে চালাক সে বোঝে। তাহলে যে চালাক সে তো একজনকে নিমন্ত্রণ করবে, যে তোকে বলে দিলাম তুই সবাইকে বলে দিবি। আর যে বোকা সে কি করবে? কাকা যাবো, কাকি তুমিও যাবো, এই যাবি, বৌমা যাবো, নাতি যাবি রে, হ্যাঁ, কতক্ষণ টাইম কাটবে? আপনাকে গোটা পাড়া বলতে গেলে তো 3 দিন আগে থেকে বেরোতে হবে, কত সময়ের অপচয়। কিন্তু যদি বাড়ির কর্তাকে বলেছেন ঝামেলা মিটা গেল, সে সবাইকে বলে দেবে এই যাবি, ওদের ঘরে আছে। সেরকম যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, আর যেজন কৃষ্ণ ত্যাজে সে হয় ফতুর। অর্থাৎ যাদের সত্যি বুদ্ধির বড় অভাব, তারা বোকার মতো বিভিন্ন দিকে বিভিন্ন ভাবে বারবার ছোটার চেষ্টা করে। কারণ এই দুর্লভ মানব দেহ আমরা সব সময় পাই না। 84 লক্ষ বার জন্ম নেওয়ার পর 80 লক্ষ বার বিভিন্ন প্রজাতিতে জন্ম নিই, গাছপালা হয়ে জন্মায়, পশু পক্ষী হয়ে জন্মায়, তাই না, জলজ প্রাণী হয়ে জন্মায়, কীট পতঙ্গ হয়ে জন্মায়। এরকম কিছু জন্ম হওয়ার পর 80 লক্ষ বার জন্ম হওয়ার পর আমাদের 4 লক্ষ মনুষ্য প্রজাতি, 4 লক্ষ রকমের মানুষ, সেই মনুষ্য প্রজাতিতে পড়ি। আর এই দেবতাদের দুর্লভ মনুষ্য দেহ লাভ করে আমরা যদি ভগবানের ভজনা না করি, এটা হয় জীবনের সব থেকে বড় দুঃখের শুরু। দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিলি দুঃখ কহিবি কাহারে। এই দেবতাদের থেকে দুর্লভ যে মানব দেহ লাভ করলাম আর কৃষ্ণের ভজনা করলাম না, এটা হচ্ছে তোমার জীবনে সব থেকে বড় দুঃখ, যেই দুঃখ লোকের কাছে বলেও সারা করতে পারবে না, তাই না? তাই আমাদের সকলের অত্যাবশ্যকীয় ভগবানের সেবা করা, ভগবানের সেবা করে এই মানব জীবনকে ধন্য করা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।